হ্যালো এভরিওয়ান, তো সকালবেলায় বসিয়ে দিচ্ছি ঘুগনি আর নতুন দিনের একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দেখতেই পাচ্ছ আজকে আমরা ঘাটে ওঠার একটি ব্লগ আছে, তো তোমরা ব্লগটার সাথে থাকো। যেহেতু মারা গিয়েছে 10 দিনে কাজকর্ম হয়, তো আজকে ছিল 10টা দিন হয়ে গেল। দেখতে দেখতে দিন যেন সত্যি কোথায় চলেই যায়। আমরা আজকে 10 দিনের ঘাটে উঠবো, তার জন্য সকাল থেকে আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হবে না। তাই ব্রেকফাস্ট করার জন্য তো কিছু বানাচ্ছি, তাই যে ঘুগনি বানাবো বলে আমি আলু আর মটর কলাই সিদ্ধ করে নিয়েছি। দেখো, মুড়ি তো বাঙালি মানুষ খেয়েই থাকে, আর আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি এখানে তো ব্রেড বাটার কিছুই সেরকম পাই না, মাঝে মধ্যে পাই। যাই হোক, মুড়ি যেহেতু খায় তাহলে আলু ভাজা, আলু সিদ্ধ, চপ কোনো দিনও হয়তো এরকম কিছু বানায়। আর বাড়িতে যেন তো একদমই টমেটম ছিল না, তাই আজকে টমেটোমের সস দিয়ে, আজকে জিরে দিয়ে, আদা দিয়ে বানাচ্ছি ঘুগনি। আজকে মিস্টার ঘোষ আবার কলকাতা থেকে আসছে, যেহেতু 12টা হবে ঘাট পিণ্ডি, মানে ঘাটে পিণ্ডি দেওয়া হবে, যারা অগ্নিকর্তা হয়েছিল তারা করবে। তারপর জ্ঞাতি গোত্র সবাই মিলে যতজন, আমাদের প্রায় 10-12টা বাড়ি আছে, আর আমাদের বাড়িতে তো 5টা বাড়ি আছে সাথে, মানে 15-16টা বাড়ির জ্ঞাতি গোত্র, মানে অনেকটাই বড়, প্রায় 45 থেকে 50 জনের মতন আমাদের জ্ঞাতি। তাহলে এতজন মিলে যখন ঘাটে উঠবো অনেকটাই সময় তো লাগবে, প্রতিটা জনের নখ কাটা, ঘাটে ওঠা অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। তার জন্য 12টার পর থেকে সবাই বসতে শুরু করে, আর সবাই স্নান করে নতুন ড্রেস পরে তারা দেখে বাড়ি ঢুকবে। এটাই নিয়ম, এটা সকলেরই হয়ে থাকে। আর তার জন্য আমরা ঘাটের পাড়ে বসেই থাকবো। আর এই করতে করতে ঘুগনি আমার হয়ে গেছে, ফুটুক একটু ভালো করে। আর মুড়ি যেহেতু এখন দুপুর মানে 10টা মতো বাজছে, এখন একটু স্নান টান করে নিয়ে আমরা মুড়ি খাচ্ছি। আর আমি সকালে স্নান করে নিয়েছি জানো তো। আর তারপরে দুপুরের দিকে কিছু একটা বানাবো, কারণ যেহেতু আজকে ভাত বানানোই হবে না, রাহিকেটাকে কি খাওয়াবো, এইসব খাইয়ে রাখতে হবে। আর রাত্রিবেলা আমরা ওদের বাড়িতেই খাবো ভাত। ব্যাক টু মাই চ্যানেল এসএনই ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে একটা আজকে ঘাটের পর্ব। তো সকালেই যে আমি সকালে একবার মাথায় শ্যাম্পুটা দিয়ে স্নান করেছি, কারণ অতক্ষণ ওয়েট করা যাবে না। আর ঘাটে ঠিকঠাক স্নানও হয় না, সেটা সকলেই জানো ভালো মতো, যারা বাথরুমে স্নান করে থাকো এখনকার দিনে। তো সকালে থেকে আজকে রান্নাবান্না কিচ্ছু নেই বাড়িতে, জাস্ট একটু পরোটা বানিয়েছে মা, আর সুজি বানিয়েছে, দেখছি কি হয়েছে। আর মুড়ি খেয়েছি তো, সকালে ঘুগনি বানালাম। তো চলো সাথে থাকো, এখন 12টা মতো বাজছে, ব্লগটি এখান থেকে কন্টিনিউ করছি, তো তোমরা সাথে থাকো। আর আমি এখন যাচ্ছি বাইরে। শ্যাম্পু না দিলে আমার একদম মাথা যন্ত্রণা হচ্ছিল, যাই হোক শ্যাম্পু দিয়েছি, দরজাটা খুলে আমি একবার দেখে আসি। যতই হোক নিজেদের জ্ঞাতি বলে কথা। এই যে চলে এসেছে অগ্নিকর্তার স্ত্রী, যে এই দিদিভাই হচ্ছে প্রথমেই স্নান করে নিয়েছে, কারণ প্রথমে জলদান করার পর এই তারপরে হচ্ছে যে স্নান করে ফিরছে বাড়ি। তারপর এখানে শুরু হচ্ছে যে পিণ্ডদানের কাজকর্ম, তারপর আমরা আসবো নখ কাটার জন্য। যাই হোক, আমি একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করে ফিরছি বাড়ি। যাই হোক, এখানে মা বানিয়েই রেখেছে লুচি হবে, পরোটা, আর আমি তো ঘুগনিটাই যে বানিয়েছিলাম, সুন্দর কালার হয়েছে কিন্তু। বানিয়ে রেখেছি ঘুগনি, আর সাথে হয়েছে ঘুগনির সাথে সুজি, কারণ রাহির একটু সুজি খেতে ইচ্ছে করছিল, তাই সুন্দর করে এখানে সুজি বানিয়ে রেখেছি। দুধটা একটু পরে গরম করে রাখবো, থাক এখন। আর মিস্টার ঘোষ চলে এসেছে নিজের জিনিসপত্র গোছগাছ করতে। ঠিক আছে, মিস্টার ঘোষ এসেছে বাড়ি। তো চলো আমরা যাব ঘাটে উঠতে, তাই ড্রেসটা পরে নিই। আর আমি এই নাইটিটা পরেই আছি, ড্রেসগুলো চেঞ্জ করে, যেগুলো পুরাতন পুরাতন জামা কাপড় সেগুলোই ওকেও পরতে বলছে, আর আমি নিজেও পরেছি, কারণ এই ঘাটে উঠলে জিনিসপত্রগুলো আর অতটা প্রয়োজন হয় না। তারপর নতুন ড্রেস পরবো তো। আর যারা অগ্নিকর্তার বউ হয় তারাই, বা অগ্নিকর্তা যারা হয় তারা সে ড্রেসটা ফেলে দেয়, আর বাকি আমরা তো জ্ঞাতিগোত্র, অতটা প্রয়োজন নেই ফেলার। আমরা স্নান করে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসবো। আর বানিয়ে নিচ্ছি লুচিটা, গরম গরম ছেঁকে নিই। এই যে কুচু ভরা ছান্তাটা দেখছো না, এটা কিন্তু 10 টাকা দাম দিয়ে কিনেছিলাম। এই ছোটো ননস্টিকের কড়াটাই আমার আগের দিনে চিপস ভাজতে খুব অসুবিধা হয়েছিল, তার জন্য এই যে ছোট্ট ছান্তাটি আমার কাজে লাগবে বলেই নিয়েছিলাম। আর এই লুচিগুলো কিন্তু দিব্যি ফুলছে, ভালো করে একটু ময়ন দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার মতন চাপা রাখা ছিল। তারপর এই যে ওখান থেকে এসে গরম গরম লুচি ছাকছি, কারণ মিস্টার ঘোষও এই মাত্র কলকাতা থেকে আসলো, এখন ঘড়িতে ওই 2টো মতো বাজছে। সবাই মিলে 2টি করে দুপুরের টাইমে লাঞ্চের জন্য নিয়ে বসেছি। মিষ্টি নিয়ে এসেছিলো, সাথে লুচি, তারপর মা দিল সুজি, আর ঘুগনি তো ছিলই আগে। সব কিছু দিয়ে খাবারটা আমি বেড়ে দিয়েছি ওকে, আর আমরাও খেতে থাকি একসাথে। রাহিকে বললাম, রাহি শুধু অর্ধেকটা মিষ্টিই খেলো, আর মায়েরটাও আবার খেয়েছিল। যাই হোক, সবাই মিলে খেতে থাকি, তারপর যাচ্ছি। খাওয়া সারলাম, এরপর যাচ্ছি স্নানের জন্য। তো চলো স্নান করি, আর সবাই মিলে ঘাটে উঠছে, একসাথে ঘাটে উঠবো, তারপরে এসে সন্ধ্যের তারা দেখে ঘর ঢুকবো। রাহি কোথায়? স্নান করে ড্রেস চেঞ্জ করার জায়গা, সুন্দর করে তিরপল দিয়ে চারিদিকটা ঘিরা হয়ে গেছে। আর আমরা এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি, এগুলো পরবো স্নান করে, আর তার জন্য আমরা এখানে আছি, ওয়েট করছি। নিয়ম তো সব কিছু করতেই হবে, সব দুঃখ সবারই মধ্যে থাকলেও। তো ওই যে ড্রেস পরে নিয়েছি, আমরা সবাই মিলে ঘাটে উঠে পড়েছি এই যে ব্যাগপত্র নিয়ে।
আর ওই ঘাটটায় যেহেতু প্রচুর লোকজন হয়েছে, যেহেতু জ্ঞাতিগুলো ভীষণ বড়, তাই আমরা এসেছিলাম এইখানে পুকুরে স্নান করে। তো চলো এরপর ওখানকে যাবো। আমার থেকে একটা দাও ওকে। একটা নে, একটা খাবে না, থাক। একটা দাও আমাকে। আমার টক খই ঘর এই চান করে সব কিছু নিয়ে একেবারে চলে যাবে। সবাই মিলে বসে আছি। রাহি কিন্তু খুব ক্লান্ত হয়েছে। আমার রাহির মিস্টার ক্রসের কালার যেহেতু একই ছিল শাড়ির ড্রেসের, সেটা কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, সবাই মিলে করেছে। আর এইখানে হচ্ছে ভোটের জন্য সবাই জনগণেদের কাছে প্রচার করতে বেরিয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে পরিবেশটা প্রচণ্ডই গ্রাম্য, আর একটা ভীষণ গ্রামের মধ্যে আমরা বাস করি। চারিদিকে শুধু ধুধু করা মাঠ, গাছ, ঘর বাড়ি এইসব। আর যাই হোক, হয়ে গিয়েছে। তারপর এসেছি বাড়ি। এগুলো কিন্তু বাড়ির পরিবেশগুলো সব ভালো, কিন্তু জায়গাটা প্রচণ্ডই গ্রাম। ওখান থেকে আসছি বাড়িতে, এই যে দেখতে পাচ্ছ পরের পর লাইন কিন্তু সকলের। ওই যে দাদু মারা গিয়েছে, ওর ছবিতে একবার সুন্দর করে প্রণাম করবে, আর তারপরে এসে সানজল খেয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে কথাটি বলবে। মানে প্রণাম করেছো দাদুমাইকে? সবাই প্রণাম করতে থাকছে। এই যে লাইন আছে, পরের পর জন প্রণাম করতে থাকছে। ঘাটে ওঠা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা জাস্ট যেটা বলে ঘেটোয়ারি ভাত দুটি খেয়ে এসে তারপর ঘুমাবো। আর শরীরটা দিচ্ছে না। এখন সন্ধ্যে 7টা বাজছে, মানে 6:30টার সময় বাড়ি এসেছি। এসে একটু শুয়েছি, চুলটা ভিজা আছে এখনো। তো চলো, সবাই মিলে প্যান্ডেলের মধ্যে খেতে বসেছি। আর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম।